আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রবিবারের বাজার আপডেটটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই বলতে চাই, আমি একটা পেইড ওয়ার্কশপ করাই, 2টা সেশন 3টা সেশন করাই আর কি। আপনারা যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা শিখতে চান চাইলে ওয়ার্কশপে জয়েন করতে পারেন। সেকেন্ড বিষয় হচ্ছে, যারা নতুন এবং যারা এখনো শিখতে চাচ্ছেন, আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টে কিছু ভিডিও দিয়েছি। আমার কাছে মনে হয় ভিডিওগুলো খুবই উপকারী। সো আপনারা এই ভিডিওগুলো দেখলে ঘরে বসে ট্রেডিং সম্পর্কে বেসিক ধারণাগুলো পেয়ে যাবেন। তো আজকে একটা কারেকশন দেখলো মার্কেট আর কি, 10 পয়েন্টস এর মতো। সো কারেকশনটা যে একেবারেই এক্সপেক্টেড ছিল না তেমন কিন্তু না। আমি উইকলি ভিডিওতেও বলেছি যে জায়গাটা খুব একটা ভালো না, যদিও গতকালের ক্যান্ডেলটা কিন্তু খুবই স্ট্রং ছিল, কিন্তু ইটস প্রিডমিনেন্টলি ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ইন্ডেক্স যে সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে, একটু কারেকশন এক্সপেক্টেড। আশার বাণী যেটা হচ্ছে যে ইন্ডেক্সটা মুভিং এভারেজের ওপরে আছে, ইনফ্যাক্ট 50-র উপরে আছে। সো এখন যদি কারেকশন হয়ও তো মুভিং এভারেজ এই 20 থেকে কিন্তু একটা সাপোর্টের জায়গা হলেও হতে পারে। আমি সবসময় যেটা বলতে প্রিফার করি সেটা হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ডেফিনেটলি উচিত যে ইন্ডেক্সের ফ্লোর সাথে সেল বাই করা, মানে ট্রেড প্ল্যানটা করা, ঠিক আছে? কারণ ক্ষুদ্র বিনিয়োগকারী সেল দিলেও তো কিছু হয় না, আপনি বাই করলেও মার্কেটে কিছু হয় না। সো ইন্ডেক্সের ফ্লোর সাথে থাকতে না পারলে তার ট্রেডটা কিন্তু আসলে ফুলফিল হয় না। সো ইন্ডেক্সের ফ্লোর সাথে মিলিয়ে মিলিয়ে ট্রেড করতে পারলে ট্রেডটা বেশি ইফেক্টিভ হয়। ফর এক্সাম্পল, ইন্ডেক্স যদি এখন একটু কারেকশন হয়, কারেকশন দেওয়ার পরে তো আবার একটা বাউন্স ব্যাক দিবে, দেখা যাবে ওই বাউন্স ব্যাকটা আবার কিছুদিন কন্টিনিউ করবে। তো ওই বাউন্স ব্যাকের সাথে মিলিয়ে যে স্টকগুলা বাউন্স ব্যাক দিচ্ছে, ওই দিন যদি ওই স্টকগুলোতে এন্ট্রি নেওয়া যায় তখন কিন্তু একটা ভালো একটা প্রফিটের জায়গা থাকে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা যদি বলি, এটা কিন্তু যে লাস্ট দিনও বলেছেন যে এখানে একটা ফেজ ওয়াইজ বাই করার সুযোগ ছিল। আজকেও ভালো করলো, দেখা যাক সুইং কতদিন কন্টিনিউ করে। অ্যাডভেন্ট নিয়ে বলতে চাই, এই জায়গাগুলো কিন্তু এখনো খুব একটা যে ভালো তা না, ঠিক আছে? মুভিং এভারেজের একটু কাছে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় তখন একটা ভালো এন্ট্রি সিনারিও হতে পারে। তবে এক্সপেক্টেড যে এরকম একটা সিনারিও হতে পারে, কারণ যেহেতু ইন্ডেক্সটা একটু কারেকশন মুডে আছে। আনলিমাও কিন্তু অলমোস্ট সেম, ঠিক আছে? সুন্দর একটা আপসুইং হয়েছে, আপসুইং হয়েই তো আসলে বিষয়টা শেষ হয়ে যায় না। সো আর একটু কারেকশন হয়ে এসে ইন্ডেক্সটা যদি কারেকশন হয়, মুভিং এভারেজগুলো যদি দেখতে কন্টিনিউ করে, এখান থেকে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু আর একটা ভালো সেকেন্ড সুইং এর একটা সুযোগ আছে, কিংবা সেকেন্ড ফেজে বাই করার সুযোগ আছে, যেহেতু ভলিউমগুলো এখনো সুন্দর আছে। আজিজ পাইপ ডেফিনেটলি এটা একটা সেল সিনারিও, কিন্তু আসলে আজিজ পাইপ আনপ্রেডিক্টেবল ওয়েতে বেড়ে যাচ্ছে, মুভিং এভারেজ থেকে অনেক দূরেও চলে গেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। উইকলি আপডেটে যেটা বলেছি এখানেও সেটা বলতে চাই যে বিডি অটো কার কিন্তু এই একটা রেঞ্জের মধ্যেই আছে, খুব উপরে যেতে পারতেছে না, চেষ্টা করতেছে, বড় বড় উইক হচ্ছে, কিন্তু নিচেও যে পড়ে যাচ্ছে তা না। ইন্ডেক্সের আজকের কারেকশনে কিন্তু খুব একটা কিছু হয় নাই। সো ভলিউমগুলো কিন্তু সুন্দর আছে। সো আমার কাছে মনে হয় এই জায়গাগুলো ব্রেক করলে কিন্তু সুন্দর একটা এন্ট্রি সিনারিও হতে পারে। বেডিথায় আজকে কিন্তু ভালো কারেকশন হয়েছে। আসলে এই যে এগুলো তো আসলে সেল সিনারিওই ছিল, ঠিক আছে? সেল সিনারিওর পরে কিন্তু কারেকশন এক্সপেক্টেড, তাই হচ্ছে আর কি। আমরা যদি লাস্টের বাউন্স ব্যাকটা দেখি, এই যে এই জায়গা থেকে, মানে মুভিং এভারেজ 20 আর 50 মাঝখান থেকে, সো এক্সপেক্টেড এই লেভেল থেকে আর একটা বাউন্স ব্যাক হলেও হতে পারে যদি ইন্ডেক্সকে সাপোর্ট করে, যদি ইন্ডেক্সের রিফ্লেকশন হয় বিডিথাই এই স্টকটার মধ্যে। বেঙ্গল উইন্ডসর কিন্তু ওর এই ট্রেন্ড লাইনের বটমের কাছাকাছি আছে। সো আমরা এর আগেও দেখেছি যে এইসব জায়গা থেকে তো বাউন্স করে ভালো একটা ছোট হলো একটা প্রফিটের জায়গা হতে। সো এই জায়গাগুলোর থেকেও যদি একটা বাউন্স করে একটা প্রফিটের জায়গা হয়, এইভাবে ভেবে দেখতে পারেন। সেন্ট্রাল ফার্মা তো কিছুদিন ধরেই ট্রেন্ডি, সো কারেকশন হচ্ছে, এটা কিন্তু একটা বাই অপরচুনিটি, ঠিক আছে? কারণ বাই অপরচুনিটি, সো মুভিং এভারেজের কাছে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু সুন্দর একটা বাই অপরচুনিটি হতে পারে। সো এর আগেও আমরা মুভিং এভারেজের কাছে এই জায়গাটা দেখেছি, এইখানটা দেখেছি। সুইংগুলো মাথায় রাখতে হবে, একটা সুইং, এখন 2টা সুইং, তারপর এখন 3টা সুইং হয়েছে, আর কারেকশনে আসতেছে, 4 নাম্বার সুইং হবে কিনা মার্কেট উইল ডিসাইড। ঢাকা ডাইং তো আসলে টেক্সটাইল তো ভালো করতেছে, সো ইন্ডেক্সে কারেকশনের জন্য আসলে উইকটা হয়েছে, না ও ভালো পারফর্ম করার কথা ছিল। আমার এক্সপেকটেশন যে ওই যে এর আগে প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, সো এইখানে রেসপেক্ট করতে পারে। ডোমিনাজও কিন্তু কারেকশন হয়ে যদি একটু নিচে আসে, এখান থেকে যদি একটু নিচে আসে, দেন একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, ভালো একটা ইন্টারেস্ট সিনারি হতে পারে, যেহেতু ভলিউমগুলো এখন অ্যাক্টিভ আছে। ইটিএল এর একটা বিষয় একটু মেনশন করতে চাই, যদিও প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গাটা ক্রস করে গেছে, কিন্তু একটু আনইউজুয়াল ভলিউম হয়েছে। তো অনেক সময় আনইউজুয়াল ভলিউম হলে কিন্তু পরের দিন প্রাইসটা সাস্টেন করতে পারে না, দেখা যাক। ফাইন ফুড না যেটা বলতে চাই, ও কিন্তু প্রপার একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে, যতবারই নিচের এই জায়গাগুলোতে এসেছে একটা এন্ট্রি সিনারিও হয়েছে এবং রেসপেক্ট করে কিন্তু ঠিক ওপরে গিয়েছে, এটা কিন্তু একদম প্রপারলি একটা সেল সিনারিও। তো আমার কাছে মনে হচ্ছে আবার হয়তো এই নিচের এই লেভেলটা পর্যন্ত আসবে। ফং সিরামিক তো কারেকশন হচ্ছে, সো এইখানে যে কনসিডারেশনটা ছিল, এইখানেও এরকম একটা কনসিডারেশন হওয়ার সুযোগ আছে, মানে কারেকশন হওয়ার পরে যে মুভিং এভারেজ 50 আবার 20 এর মাঝখানে, যদি এইখানে এরকম একটা কনসিডারেশনের পরে যদি আরেকটা বাউন্স ব্যাক পাওয়া যায়
সো এটাও একটা ভালো এন্ট্রি সিনারিও হতে পারে, তবে এখন না, কারেকশন হয়ে বাউন্স ব্যাক দিলে দেন। ফর্ম ফুড কিন্তু ট্রেন্ড লাইন থেকে অনেক নিচে চলে আসছে, সো যত নিচে আসবে ডাউন ট্রেন্ডে, সো যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় সেটাও কিন্তু একটা ভালো এন্ট্রি সিনারিও। এর আগে আমরা কিন্তু এখানে দেখেছি সুন্দর একটা ডোজি ক্যান্ডেল করে কিন্তু এই 2 দিনে 10% একটা প্রফিটের সুযোগ হয়েছে। সো এখানেও যদি একদিন কারেকশনের পর একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, সো এটাও কিন্তু ভালো একটা এন্ট্রি সিনারিও হতে পারে। তো মাথায় রাখতে হবে যে ইনিশিয়াল টার্গেটটা কিন্তু অবশ্যই মুভিং এভারেজ পর্যন্ত, যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এইখানে যে মুভিং এভারেজটা পর্যন্ত আছে, ইনিশিয়ালি টার্গেটটা এরকম হবে। জিকিউ বলপেন নিয়ে আমি আশাবাদী, ঠিক আছে, কারণ ও কিন্তু কারেকশনে যে খুব পড়ে যাচ্ছে তা না, ও ছোট পরিসর একটা ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে, এরকম একটা ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে, ঠিক আছে। সো এই জায়গাগুলো ব্রেক করলে ডেফিনেটলি তো একটা প্রফিটের কিংবা একটা এন্ট্রির জায়গা হবে। সো ট্রেন্ডই আছে, একটা আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং এভাবে করে কিন্তু আগানোর চেষ্টা করতেছে। ইমাম বাটনে স্টকটাকে আসলে সবাই ইমাম সাহেব ডাকে, আমার ভালোই লাগে শুনতে যে ইমাম সাহেবের খবর কি, ঠিক আছে। ইমাম সাহেবের খবর খুব একটা ভালো না, বড় বড় রেড ক্যান্ডেল হচ্ছে, কিন্তু ইমাম সাহেবের আবার ডিফারেন্ট কিছু অ্যাটিটিউড আছে, যে এর মধ্যে হুট করে যদি একটা সবুজ ক্যান্ডেল পাওয়া যায় তাহলে কিন্তু আবার একটা এন্ট্রি সিনারিও হতে পারে, যেটা আমরা এই যে এইসব জায়গায় দেখেছি। সো কিন্তু এরকম একটা হঠাৎ লাল, অনেকগুলো লালের পর একটা সবুজ কিন্তু অ্যাটলিস্ট 10% 15% প্রফিটের জায়গা ক্রিয়েট করে দেয়। ভলিউমগুলো ডিক্লাইনিং, এইটা একটা চিন্তার বিষয়। ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থা মোটেও ভালো না, ওই দিন যে বড়টা উইক হয়েছিল তারপরে কিন্তু কারেকশন মুডেই আছে, প্রপার কারেকশন মুডে আছে, আনইউজুয়াল ভলিউম হয়েছে, নতুন করে কোনো ভলিউম গেইন করতে পারে নাই, সো সিচুয়েশন ভালো না। আজকের দিনে যতগুলা স্টক বেশি কারেকশন হয়েছে তার মধ্যে কিন্তু আইসেন একটা, ঠিক আছে, ও কিন্তু ছোট পরিসরে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ছিল, সো এর একটা নেগেটিভ ব্রেকআউট হয়েছে। সো নেগেটিভ ব্রেকআউট হওয়া কিন্তু ভালো না, ঠিক আছে, বড় একটা মানে স্টপ লস যদি আমরা না নিই বড় একটা লসের সম্মুখীন থাকে। সো এখনো সুযোগ আছে যে এইসব জায়গা থেকে আসলে বাউন্স ব্যাক করতে পারে কিনা দেখার বিষয়, তবে সিচুয়েশন নট দ্যাট গুড। খান ব্রাদার্স আমি বলবো ডেফিনেটলি এটা একটা সেল সিনারিও, ঠিক আছে, ও একদমই আনইউজুয়াল আচরণ করতেছে, আজকে নতুন করে ভলিউম গেইন করেছে, প্লাস আরএসআইটা প্রচুর হাই কন্টিনিউ করতেছে, একদম সাপের ফনার মতো তুলে আছে। সবসময় এটা মাথায় রাখতে হবে, সেল সিনারিও হলেও কিন্তু তিনটা জিনিস হতে পারে। নর্মালি সেল সিনারিও হলে কারেকশন হওয়ার কথা, কিন্তু কারেকশন না হয়েও এটা আপসুইং এর একটা ফেজে যেতে পারে, আবার সাইড সুইং আসতে পারে। সো সবগুলা কনসিডারেশনই আমাদের মাথায় রাখতে হবে। সো কেপিপিএল কিন্তু পড়ে যাচ্ছে, একসময় খুব ট্রেন্ডি ছিল, এখন কিন্তু আর ট্রেন্ডি নাই, কারণ ওর যে বিহেভিয়ার দেখতেছি এখান থেকে কিন্তু মুভিং এভারেজ 20 থেকে সাপোর্ট নিতে পারতেছে না। সো এখন কোথা থেকে সাপোর্ট নেবে এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। মুভিং এভারেজ 50 তে একটা চান্স আছে, কিন্তু এটা অনেক নিচে। আপকামিং ডেজ গুলোতে কি হবে মার্কেট উইল ডিসাইড। লাইফ ইন্স্যুরেন্সের সিচুয়েশন ভালো না, ইন্স্যুরেন্সের মতো এই আনইউজুয়াল ভলিউম হয়ে নতুন করে কোনো ভলিউম গেইন করতে না পেরে কিন্তু পড়ে যাচ্ছে। মেঘনা সিমেন্ট আমার কাছে কিন্তু ভালো লাগতেছে না, ঠিক আছে, কারণ এই ইন্ডেক্সকে কিন্তু ফলো করে বড় একটা রেট দিয়ে দিয়েছে, যদিও ট্রেন্ড এখন উপরের দিকেই আছে, দেখা যাক। মিরাকল কিন্তু আজকে কিন্তু ও যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে ছিল, আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে ও ব্রেক করে নিচে চলে যাওয়ার একটা ইন্টেনশন প্রকাশ করেছে। দিস ইজ রিয়েলি এ ব্যাড সাইন, ঠিক আছে। নর্মালি এরকম ট্রায়াঙ্গেল ব্রেক করে যদি এক বাউন্স ব্যাক করতে না পারে তাহলে কিন্তু একটা বড় কারেকশন হয়। নাভানা সিএনজি কিন্তু পজিশনটা খুবই সুন্দর, কিন্তু ইন্ডেক্সের কারেকশনের জন্য এই পজিশনটাকে আমি খুব একটা সুন্দর বলতে সাহস পাচ্ছি না আর কি, কারণ এই যে বাউন্স ব্যাক গুলা এটা কিন্তু খুবই সুন্দর, একদম মুভিং এভারেজ 20 থেকে বাউন্স ব্যাক দিয়েছে, কিন্তু ইন্ডেক্স যখন ভোলাটাইল থাকে এরকম অনেক বাউন্স ব্যাক, অনেক সুন্দর সুন্দর বাউন্স ব্যাক আসলে কাজ করে না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। নাভানা ফার্মা আজকেও তো দেখলাম একটু কারেকশন হয়েছে, সারাদিন কিন্তু ভালো ছিল, সো ইন্ডেক্সকে ফলো করেও কিন্তু কারেকশন হচ্ছে। সো এখন আশার বাণী আছে যে এইসব জায়গা থেকে একটু বাউন্স ব্যাক করে একটু উপরে যেতে পারে কিনা। ওএল বর্তমান সময়ের কিন্তু প্রচুর ট্রেন্ডি একটা স্টক, ঠিক আছে। সো আজকের কারেকশনটা হয়েছে, এটা কিন্তু একটা ট্রেড অপরচুনিটি, আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে। আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেকশন হয়ে কিন্তু ওর কারেকশন হয়েছে, এটা কিন্তু একটা সেল সিনারিও, ঠিক আছে। সেল সিনারিও হলেও কিন্তু 2-3টা জিনিস হতে পারে, একটু আগে বলেছি। তো যেহেতু ভলিউমগুলো খুবই সুন্দর আছে, আমার এক্সপেকটেশন যে আরো 1 দিন 2 দিন কারেকশন হয়ে, মানে ছোট ছোট কারেকশন হয়ে ও কিন্তু সুইং এর আরেকটা ফেজে যেতে পারে এখান থেকে। সো সুইং এর যদি আরেকটা ফেজে যায়, সো এখানে কিন্তু একটা বাই অপরচুনিটি আসলেও আসতে পারে। সো এইভাবে চিন্তা করে দেখতে পারেন। ওয়াইম্যাক্সও কিন্তু ট্রেন্ড লাইন কিংবা যে প্যাটার্নের মধ্যে ছিল সেটা ব্রেক করে নিচে আসার ইন্টেনশন প্রকাশ করেছে, দিস ইজ রিয়েলি ব্যাড সাইন। অরাল ইনফিকশন যদিও আজকে প্রাইসটা বেড়েছে, উপরে নিচে উইক হয়েছে, প্রথম কথা উইক তো ভালো সাইন না, প্লাস ভলিউমটা একটু আনইউজুয়ালি নাকি এটা কনফার্ম না, যদিও ভলিউমটা লাস্ট 2-3 দিন একই রকম আছে, কিন্তু আজকে ভলিউমটা একটু বেড়েছে। সো আমরা যদি ফ্রেমটা একটু ছোট করে দেখি তখন দেখা যাবে যে ও কিন্তু ওর আগের যে রেজিস্ট্যান্সের জায়গাগুলোতে আছে, সো এখান থেকে রেজিস্ট্যান্সটা পেয়েছে। সো এটা কিন্তু মোটেও কোনো ভালো লক্ষণ না। তার মধ্যে আজকে ইন্ডেক্স একটু কারেকশন হয়েছে, ইন্ডেক্স যদি আরো 2-3 দিন কারেকশন হয়, সো কিন্তু এখান থেকে একটা কারেকশন ফেজ হতে পারে। পিডিএল তো সুন্দর ট্রেন্ডই আছে, আজকে যদিও উইক হয়েছে অল্প একটু, কিন্তু এরকম ট্রেন্ডি স্টকে উইক হওয়াটাও কিন্তু খারাপ, আসলে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত থাকার কথা ছিল। সো ভলিউমটাও গেইন করতেছে, কালকে মার্কেট
মার্কেটের সাথে রিফ্লেক্ট করে কারেকশন হয় কিনা এটা দেখার বিষয়। সামরিতে সিচুয়েশন ভালো না, ওর সাপোর্টের জায়গায় ব্রেক করে কিন্তু অনেক নিচে চলে আসছে। সিপারলো সেম, যে ছোট্ট একটা সবুজ গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, যদিও ক্যান্ডেলটা ভালো না, ঠিক আছে, কিন্তু বাউন্স ব্যাক হলেও হতে পারতো, কিন্তু আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্ট করে কিন্তু ওরও কিন্তু কারেকশন হয়েছে। শ্যাম্পুর নিয়ে যেটা বলতে চাই, এই ক্যান্ডেলটা মোটেও ভালো না, একদমই ভালো না, কিন্তু বিষয় হচ্ছে যে ও কিন্তু ভলিউম গেইন করতে পেরেছে, এইটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওর ট্রেন্ড কিন্তু উপরের দিকে এখনো আছে, এবং এই সিচুয়েশনটা যদি আমি বলি, এটা কিন্তু ওর সুইং এর শুরুর দিকের সিচুয়েশন, যে আজকে ইন্ডেক্সকে রিফ্লেক্ট করে একটা খারাপ ক্যান্ডেল দিয়েছে, ওর প্রাইসটা কিন্তু একসময় অনেক উপরে ছিল। তো আমার এক্সপেকটেশন যে ওইখান থেকে কিন্তু ভালো করবে, ঠিক আছে। ও যদি সুইং এর শেষের দিকে থাকতো, আমি এই এক্সপেকটেশনটা রাখতাম না। যেহেতু এই আপসুইং এর শুরুর দিকে আছে, আমার কাছে মনে হচ্ছে ও কিন্তু এখান থেকে আর একটা আপসুইং এর দিকে যেতে পারে। তার মধ্যে ও ট্রেন্ডি স্টক, সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রেন্ডি স্টক, একটা আপসুইং, সুন্দর একটা সাইড সুইং এ এসে আবার একটা আপসুইং এ গেছে, আবার এখন ডাউন সুইং এ আসছে, আবার একটা আপসুইং হতে পারে। দিস ইজ ভেরি সিম্পল কনসেপ্ট। এক্সট্রিমস সেম, এই মুভিং এভারেজে কাছে আসতে হবে, না হলে আসলে কারেকশনটা কিংবা এই সুইং এর ফেজটা কমপ্লিট হয় না, কিংবা সুইংটা কমপ্লিট হয় না। আর একটু কাছে এসে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, দেন সুন্দর আর একটা এন্ট্রির জায়গা হলেও হতে পারে। স্ট্যান্ডার্ড সিরামিক সেম, মুভিং এভারেজের কাছে আসতে হবে, দেন যদি বাউন্স ব্যাক পাওয়া যায় আর একটা এন্ট্রি সিনারিও হলেও হতে পারে। ইউনিয়ন ক্যাপ কিন্তু ডেফিনেটলি এটা একটা সেল সিনারিও, কিন্তু এখানেও ওএল এর মতো কথাবার্তা আছে, যেহেতু সুন্দর ভলিউম গেইন করেছে, ও যদি আরএসআই দুই একদিন আরেকটু কারেকশন হয়ে দেন যদি আরএসআইটা একটু নিচের দিকে এসে যদি আরেকটা সুন্দর গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, গ্রিন ক্যান্ডেল উপরে দিকে কিন্তু একটা এন্ট্রির জায়গা হলেও হতে পারে, ঠিক আছে। এখান থেকে আরেকটা এন্ট্রি সিনারিও হলে হয়তো দুই একটা ক্যান্ডেল, একটা আপসুইং তো পাওয়া যেতেই পারে। তখন দেখা যাবে আরএসআইটাও কিন্তু এখান থেকে যে উপরের দিকে যাবে, সো এই যে আরএসআই এর উপরের দিকের যে একটা যাওয়ার প্রবণতা, এটুকুই কিন্তু আমাদের প্রফিটের জায়গাটা হবে। পরিশেষে বলতে চাই, ট্রেডিং হচ্ছে একটা হ্যাবিট। ট্রেডিং করতে করতে এটা আপনার হ্যাবিটের মতো হয়ে যাবে আর কি, মানে ড্রাইভিং এর মতো, সুইমিং এর মতো। সো ট্রেডিংটা প্র্যাকটিসের জায়গা, শেখার জায়গা, ডেভেলপমেন্ট করার জায়গা ডে বাই ডে। তো গুগল, ইউটিউবে প্রচুর রিসোর্স দেওয়া আছে, শেখা শুরু করেন। আমার ট্রেডিং বেসিক্স প্লেলিস্টেও কিছু ইফেক্টিভ ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর এর বাইরেও যদি প্র্যাকটিক্যালি শিখতে চান হাতে কলমে, দেন আমি ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, হ্যাপি ট্রেডিং।